হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। তো আমরাও সবার আশীর্বাদে, সবার ভালোবাসায় ভালো আছি। সোহমবাবু ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। হ্যাঁ, ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে দেখছো, এই আজকের কিন্তু মানে আকাশটা কিরম মেঘলা করে আছে আমাদের এখানে। বৃষ্টিও হয়নি, ঝড়ও ওঠেনি, কিচ্ছু হয়নি, কিন্তু আকাশটা মেঘ করে আছে। আর এই যে আমার বর দোকান বন্ধ করে প্রায় 11:30 নাগাদ এই যে গাড়িটা নিয়ে গেছে, গাড়িটা ধুতে। গাড়ি না, ওটা নাকি ওর ছোটো বউ। ও বলে ওটা আমার ছোটো বউ, আর আমাকে বলে বড় বউ। আমি ওর বড় বউ, ওটা ওর ছোটো বউ। তো নিজের থেকে বেশি যত্ন করে এই গাড়ি, বাইক আর এই গাড়িটা। এই গাড়ি দুটো ওর হচ্ছে সবথেকে প্রিয় জিনিস, মানে অনেক অনেক আশার জিনিস। আর অনেক কষ্ট করে এই গাড়িটা কেনা, অনেক কষ্ট করে এই গাড়িটা ও কিনেছে। গাড়িটার জীবনে মানে গাড়িটা নিয়ে অনেক রকম ঘটনা ঘটে গেছে, অনেক কিছু হয়ে গেছে। গাড়িটার বয়স হচ্ছে প্রায় 3 বছর, মানে আমরা নিয়ে এসেছি 3 বছর। তো এই গাড়িটা কেমন দেখতে অবশ্যই জানিও, কেমন লাগছে গাড়িটা। তো গাড়িটা অনেক দিন ধরে ধোবে ধোবে করে আর ঠিক সময় হয়ে ওঠেনি। আর রাস্তার ধারে থাকে তো, যার কারণে প্রচণ্ড ধুলো হয়। যতই পরিষ্কার করে রাখুক, রাস্তার ধারে থাকে, যার জন্য গাড়িটা প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর আমাদের তো রাখার মতো সেরকম পজিশান নেই যে বাড়ির ভিতরে ঢুকিয়ে রাখবে, কি বাইরে আমাদের কোনো জায়গাও নেই গাড়িটা রাখার মতো, যার জন্য রাস্তার ধারে রাখতে হয়। পাম্পে রাখা হতো, তো পাম্পে এখন রাখতে দেয় না, তো যার জন্য পাম্পে থাকে না, তো রাস্তার ধারে থাকে। তো আর রাস্তার উপরে তো কতটা ধুলো তোমরা সবাই বুঝতে পারছো, মেন রাস্তার ধারে আমরা থাকি, যার জন্য প্রচণ্ড ধুলো। তো গাড়িটা কেনার পরে মানে ভাড়া খাটানোর প্ল্যান করেই গাড়িটা কেনা হয়েছিল, যে গাড়ি থেকে কিছু ইনকাম হবে। তো গাড়িটা ভাড়া খাটানো চলতো, মানে ভাড়া খাটতো, মোটামুটি ভালোই ভাড়া হতো। তো 22 সালে গাড়িটা একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে অন্য গাড়ি এসে মেরেছে। আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল, দাঁড়ানো গাড়ি এসে মেরেছিল। তো গাড়ির পিছনে প্রচুর খরচ হয়েছিল। তো তারপরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আর কি, তার 1 সপ্তাহ পরে বাবা মারা যায়, মানে আমার শ্বশুরমশাই মারা যায় এই গাড়িটার চিন্তা করে করে। আর ওনার একটু হাই প্রেশার ছিল, যার জন্য স্ট্রোক হয়ে গেছিলো। তো তারপর থেকে ও প্রচণ্ড ভেঙে পড়েছিল। গাড়িটা পিছনে অনেকে বলেছিল গাড়িটা তোরা বিক্রি করে দে, তোর বাবা চলে গেছে, গাড়িটা বিক্রি করে দে। কিন্তু আমি আর ও এক কথা বলেছি যে গাড়ি বিক্রি হবে না, গাড়ি আমার ঘরে থাকবে। কারণ আমি জানি গাড়িটা বিক্রি করে দিলে আমার বরকে আমি ঠেকাতে পারবো না, মানে প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়বে। কারণ সবথেকে প্রিয় জিনিস ওর এই গাড়ি, বাইক আর এই গাড়িটা। বাইকটাও অনেক রকম ঘটনা ঘটিয়ে তারপর আমাদের বাইকটা কেনা, অনেক অনেক কিছু, অনেক কারণে বাইকটা কেনা। একটা বাইকের জন্য একসময় ওর একটা বোন, মামাতো বোন মারা গেছে। তো আমরা সেদিন ছিলাম বাপের বাড়ি, আর সেদিন ছিল সব মানে মুসলিমদের একটা পার্বণ ছিল। তো রাস্তায় গাড়িরও খুব কম চাপ ছিল আর কি, তেমন একটা গাড়ি পাওয়া যায়নি। আমি অত দূর থেকে বাপের বাড়ি থেকে টানা হেঁচড়া করে সকালবেলা বেরিয়েছি, এসে পৌঁছেছিলাম প্রায় 3টের সময়। ওর বোনের মুখ দেখার জন্য এমন লোক নেই যে কার কাছে বাইক চায়নি। কিন্তু সেদিন কেউ এক মুহূর্তের জন্য ওকে বাইকটা দেয়নি, মুহূর্তের জন্য কেউ বাইক দেয়নি। মুখের ওপর শুধু বলেছিল যা চাইবি তাই দেবো, কিন্তু বাইক দেওয়া যাবে না। তো সেই দিন আমি জেদ নিয়েছিলাম যে কোনো প্রকারে আমি বাইক কেনার ব্যবস্থা করবো, আমরা দুজন মিলে। তারপরে আমরা বাইক নিয়েছিলাম। তো বাইক নেওয়ার পরেও অনেকে অনেক কথা বলেছে, বেকার খরচা করলি কেন, গাড়িটা কিনলি কেন, টাকাটা রেখে দিতে পারতিস, ব্যাংকে রাখলে কাজে দিত। অনেকে অনেক কথা বলেছে, তাও আমরা কারোর কথায় কান দিইনি। কারণ আমি জানি বাড়িতে একটা গাড়ির প্রয়োজন, মানুষের কখন কী হয় বলা যায় না। তো তারপরে তার 2-3 বছর পরে আমরা এই গাড়িটা কিনেছি অনেক কষ্ট করে। তো গাড়িটা কেনার পরেও অনেকের অনেক রকম কথা শুনেছি, অনেকে অনেক রাগ দেখিয়েছে, অনেক কিছু করেছে। তো গাড়ি কিনছি আমরা, মানুষের রাগ সহ্য করছে আমাদের, খরচা করছি আমরা, কষ্ট করছি আমরা, কিন্তু মানুষ মানুষের মতো বলে যাচ্ছে এটা করলে এই হতো, ওটা করলে ওই হতো, এটা কেন করতে গেলি, এত টাকা কেন বসাতে গেলি। কিন্তু যখন মানুষের সমস্যা হয় গাড়িটার ঠিক প্রয়োজন হয়, তার সমস্যাতে যখন গাড়িটা দেওয়া হয়, না এই হলে ভালো হতো, ওই হলে ভালো হতো, তোর আরও হোক, এই হোক, মানে তখন অনেক রকমের কথা বেরিয়ে যায়। কিন্তু
যখন কিনি যখন কিছু করি তখন অনেকের অনেক কথা বেরোয়, টাকাটা রাখলে ভালো হতো। কিন্তু মানুষের টাকা কি থাকে জমানো? টাকা তো যে কোনো প্রকারে খরচা হয়েই যাবে। এই যে একটা জিনিস আমরা কিনেছি, এটা তো আমাদের ঘরের একটা শখের জিনিস। আমরা হুটহাট কোথাও একটু ঘুরতে যাই, কারোর দায় বিপদে লাগুক, যাই হোক, সব কিছুতে তো লাগে এই জিনিসটা। আর হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে একটা গাড়ি থাকাটা দরকার, সে বাইক হলেও থাকা দরকার। কারণ এখন মানুষের শরীরের দিক থেকে বলা যায় না, কখন কার কী সমস্যা হয় বলা যায় না। তো যাই হোক, গাড়িটা ধোয়া হচ্ছে, তার কারণ হচ্ছে মানে ওর বন্ধু বাড়ির ধারে একটা ভাড়া আছে, একদম একটুখানি রাস্তায়, বিয়েবাড়ির ভাড়া। তো সেই জন্য গাড়িটা ভাড়াই যাবে। ওর ইচ্ছা ছিল না, তো বন্ধু বলছে দাদা দাও, আমার ঘরের পাশেই, তোমার বেশি দূরে পাঠাবো না। তো সেই কারণে গাড়িটা ভালোভাবে ধুচ্ছে, বিয়েবাড়ির ভাড়া যাবে বলে কথা, সেই জন্য পরিষ্কার করে ধুচ্ছে। তা না হলেও ও গাড়িটার খুব যত্ন করে। যত্ন মানে নিজের মনে হয় অতটা যত্ন করে না, কিন্তু গাড়িটার প্রচণ্ড যত্ন করে। দুপুরবেলা কাজবাজ করে দোকান বন্ধ করে দিয়ে গেছে গাড়ি ধুতে। আর আমাদের বাড়িতে তো অত জল নেই যে বাড়িতে ধোবে, তাই একটু ওই গ্যারেজে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।